নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ভারতীয় নৌবাহিনীর সর্বশেষ সংযোজন আইএনএস তারাগিরি নীলগিরি ক্লাস বা প্রজেক্ট 17 সিরিজের চতুর্থ জাহাজ, যা সম্প্রতি মুম্বাইয়ের মাঝগাঁও ডক লিমিটেড নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। ভারতের স্বনির্ভরতা ও আধুনিক নৌ ক্ষমতার এক নতুন অধ্যায়ের নাম হলো তারাগিরি। আইএনএস তারাগিরি শুধু একটি যুদ্ধ জাহাজ নয়, এটি ভারতের যুদ্ধজাহাজ নির্মাণ ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই আধুনিক স্টেলথ ফ্রিগেটটি তৈরি হয়েছে মাত্র 81 মাস, যেখানে একই শ্রেণীর প্রথম জাহাজ আইএনএস নীলগিরি তৈরি হতে সময় লেগেছিল 93 মাস। অর্থাৎ নির্মাণ প্রক্রিয়ার গতি এবং দক্ষতার দিক থেকে ভারত আরও এক ধাপ এগিয়ে গেল। এবার আসা যাক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তির দিকে। আইএনএস তারাগিরিতে যুক্ত রয়েছে ভারতের গর্ব ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, যা শিপ টু শিপ আক্রমণে ভারতীয় নৌবাহিনীকে দেবে অসামান্য ক্ষমতা। সঙ্গে রয়েছে আধুনিক এমএফ স্টার রাডার, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম, 76 mm সুপার র্যাপিড গান মাউন্ট, 30 mm ও 12.7 mm ক্লোজ কমব্যাট ওয়েপেন্স এবং অ্যান্টি সাবমেরিন যুদ্ধের জন্য রকেট ও টর্পেডো। সব মিলিয়ে এটি সত্যিকারের একটি বহুমুখী যুদ্ধজাহাজ। চলুন এবার প্রপালশন সিস্টেম সম্পর্কে একটু জানা যাক। জাহাজটিতে ব্যবহার করা হয়েছে সিওডিওজি কম্বাইন্ড ডিজেল ও গ্যাস সিস্টেম, অর্থাৎ প্রয়োজনে ডিজেল ইঞ্জিন এবং প্রয়োজনে গ্যাস টারবাইন। এই দুই মিলেই জাহাজ চালিত হয় অ্যাডভান্স ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে, যা জাহাজের পারফরমেন্স ও নিরাপত্তা দুই বাড়ায়। প্রজেক্ট 70 এর জাহাজগুলো পূর্বের প্রজেক্ট 70 শিবালিক ক্লাসের থেকে বহু গুণে আধুনিক, বেশি স্টেলদি এবং অনেক উন্নত সেন্সর ও অস্ত্রশস্ত্রযুক্ত ফ্রিগেট। ডিজাইন করেছে ওয়ারশিপ ডিজাইন ব্যুরো, আর নির্মাণের পুরো প্রক্রিয়াটি তদারক করেছে ওয়ারশিপ ওভারসিং টিম। এবার উল্লেখযোগ্য দিকটি হলো স্বনির্ভরতা। আইএনএস তারাগিরিতে ব্যবহৃত প্রায় 75% উৎপাদনই সম্পূর্ণ দেশীয়। এই প্রকল্পে যুক্ত হয়েছে 200-এরও বেশি এমএসএমই, আর এতে তৈরি হয়েছে সরাসরি প্রায় 4000 এবং পরোক্ষভাবে 10,000-এর বেশি কর্মসংস্থান। গত 11 মাসে 3টি প্রজেক্ট 70 জাহাজ নৌবাহিনীর হাতে এসেছে, আর বাকি 3টি 2026 সালের আগস্ট মাসের মধ্যে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। আইএনএস তারাগিরি শুধু বর্তমান নয়, এটি অতীতের উত্তরাধিকার বহন করছে। এর নাম নেওয়া হয়েছে সেই পুরনো আইএনএস তারাগিরির নাম থেকে, যা 1980 থেকে 2013 পর্যন্ত ভারতীয় নৌবাহিনীতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় পালন করেছে। আইএনএস তারাগিরির ডেলিভারি ভারতের ক্রমবর্ধমান নৌশক্তি, প্রযুক্তিগত সক্ষমতা এবং অত্যান্যর ভারতের অদম্য অগ্রযাত্রাকে আরও একবার প্রমাণ করলো। ভবিষ্যতে সমুদ্র চ্যালেঞ্জ মোকাবিলায় এমন এক অত্যাধুনিক ফ্রিগেট নিঃসন্দেহে ভারতীয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ডিআরডিও নতুন প্রযুক্তি অ্যাডভান্স মাল্টিস্পেকট্রাল ক্যামোফ্লেজ নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে, চাইলে আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন। জয় হিন্দ, জয় ভারত।